বন্ধুরা, আজকের প্রশ্ন উত্তর লোকসভা উপরে। প্রথম প্রশ্ন, লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া উচিত? অপশন ক 25 বছর, খ 30 বছর, গ 32 বছর, ঘ 18 বছর। সঠিক উত্তর ক 25 বছর। লোকসভা সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স 25 বছর হওয়া উচিত। দ্বিতীয় প্রশ্ন, সংসদের নিম্নকক্ষের সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? অপশন ক 250, খ 452, গ 500, গ 552। সঠিক উত্তর 552। সংসদের নিম্নকক্ষের সর্বোচ্চ সদস্য সংখ্যা 552। তৃতীয় প্রশ্ন, দুটি সংসদীয় অধিবেশনের মধ্যবর্তী সর্বাধিক কত অবকাশ বা গ্যাপ দেওয়া যায়? অপশন ক 6 মাস, খ 4 মাস, গ 6 সপ্তাহ, খ 3 মাস। সঠিক উত্তর ক 6 মাস। দুটি সংসদীয় অধিবেশনের মধ্যবর্তী সর্বাধিক কত অবকাশ বা গ্যাপ দেওয়া যায়? সঠিক উত্তর 6 মাস। 4 নম্বর প্রশ্ন, রাজ্যসভায় কতজন সদস্য মনোনীত হয়? অপশন ক 10 জন, খ 12 জন, গ 15 জন, ঘ 18 জন। সঠিক উত্তর খ 12 জন। রাজ্যসভায় কতজন সদস্য মনোনীত হয়? সঠিক উত্তর 12 জন। পঞ্চম প্রশ্ন, সংসদে প্রথম লোকপাল বিল কত সালে উত্থাপিত হয়? অপশন ক 1966 সালে, খ 1970 সালে, গ 1968 সালে, ঘ 1958 সালে। সঠিক উত্তর গ 1968 সালে। সংসদে প্রথম লোকপাল বিল 1968 সালে উত্থাপিত হয়। ষষ্ঠ প্রশ্ন, অর্থ বিল উত্থাপনের কতদিনের মধ্যে সংসদে পাস করতে হয়? অপশন ক 65 দিনের মধ্যে, খ 75 দিনের মধ্যে, গ 80 দিনের মধ্যে, ঘ 90 দিনের মধ্যে। সঠিক উত্তর খ 75 দিনের মধ্যে। অর্থ বিল উত্থাপিত 75 দিনের মধ্যে সংসদে পাস করতে হয়। শেষ প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, উভয় কক্ষের যৌথ অধিবেশন সভাপতিত্ব কে করেন? অপশন ক ভারতের প্রধানমন্ত্রী, খ ভারতের রাষ্ট্রপতি, গ লোকসভার স্পিকার, ঘ ভারতের উপরাষ্ট্রপতি। সঠিক উত্তর গ লোকসভার স্পিকার। উভয় কক্ষে যৌথ অধিবেশন সভাপতিত্ব কে করেন? উভয় কক্ষের যৌথ অধিবেশনের সভাপতিত্ব লোকসভার স্পিকার করেন। ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করুন। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।